হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। এক হচ্ছে অনেকের এই ভেরিফিকেশান এখন অবধি পেন্ডিং আছে, দ্বিতীয়ত হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে অনেকেই এখন অবধি বুঝে উঠতে পারেনি যে তাদের অ্যাকচুয়ালি করতে কী হবে। তো দেখো, ফার্স্ট যেটা সেটা হচ্ছে ভেরিফিকেশান নিয়ে। ভেরিফিকেশান কিন্তু অনেকেরই কমপ্লিট হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের এতদিনে কমপ্লিট হয়ে গেছে। আর যে কিছু জনের বাকি আছে, এই নেক্সট 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু সেই ভেরিফিকেশানগুলো কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো ভেরিফিকেশান নিয়ে চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। ভেরিফিকেশান কমপ্লিট প্রত্যেকের হবে। তোমরা তো একই রকমভাবে ফর্ম ফিল আপ করেছো, ঠিকভাবে ফর্ম ফিল আপ করেছো, স্টিল এখন অবধি ভেরিফিকেশান হয়নি। সেটা তো তোমাদের দোষ নয়, সেটা কিন্তু যারা ভেরিফিকেশান করছে তাদের কাছে তোমাদের যেটা তোমরা ফর্ম ফিল করেছো সেটা তোমাদের যায়নি, সেই কারণে কিন্তু এখন অবধি ভেরিফিকেশান হয়নি। তো সেটা নিয়ে চিন্তা করার কিন্তু কোনো কারণ নাই। হ্যাঁ, যদি কোনো ভুল ছিল তার মধ্যে, যদি সেটা আবার ফেরত পাঠানো হয়, সেই ক্ষেত্রে একটু কিন্তু চিন্তার, কারণ তারপর আবার সেটাকে এডিট করতে হবে এবং সেই ক্ষেত্রে এডিটের ক্ষেত্রে হয়তো একটু আধটু প্রবলেম ফেস করতে হতে পারে। তো অবশ্যই চেষ্টা করবে প্রথমে নিজের চেষ্টা করে দেখার, কারণ কালকে একজনের প্রবলেম হচ্ছিল, সেই কারণে এই কথাটা বললাম। হোপফুলি সেটাও রিজলভ হয়ে যাবে এই আজকের মধ্যেই বা কালকের মধ্যেই। তো সেই সব কিছু কিন্তু মাথায় রাখবে এবং ঠিকভাবে কিন্তু ভেরিফাই হচ্ছে কিনা সেটা কিন্তু একটু চেক করে নিও। নেক্সট হচ্ছে ওবিসির ক্ষেত্রে, যারা ওবিসির ক্ষেত্রে রিভ্যালিডেশন করাতে পারছো না, বা ওবিসির ক্ষেত্রে নতুন যে লিস্ট এসছে সেটা থেকে যাদের নাম বা যাদের সাবকাস্টের নাম বাইরে চলে গেছে, তারা কিন্তু নিজেদেরকে জেনারেল হিসাবে মার্ক করবে। কারণ তোমরা যখন ভর্তি হবে, ফাইনাল যখন তোমাদের ভেরিফিকেশান হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান কলেজে, সেই সময় কিন্তু সেগুলো সব চেক করা হবে এবং সেই সময় যদি সেটা ঠিক না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভর্তি ক্যান্সেল হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু রিভ্যালিডেশনটা করিয়ে নেবে। ভর্তির আগে অবধি রিভ্যালিডেশন করালেও হবে, কোনো অসুবিধা নেই। এবারে এরপর কিন্তু তোমাদের যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ড আসবে, মানে মেরিট লিস্ট যেটা, সেটা পাবলিশ হবে। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তারপর কিন্তু তোমাদেরকে কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং যেটা, সেখানে কিন্তু তোমাদের নিজের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক অনুযায়ী কাট অফ অ্যানালাইসিস করতে হবে। কাট অফ অ্যানালাইসিস করে বুঝতে হবে যে কোন কোন কলেজে তুমি পেতে পারো, এবং সেই অনুযায়ী বেস্ট পসিবল যে কলেজ সেইগুলোকে কিন্তু সিলেক্ট করতে হবে। তার সাথে সাথে অন্যান্য কিন্তু আরও অনেক চয়েস ফিল আপ করতে হয় স্টুডেন্টদের। যাদের খারাপ র্যাঙ্ক আছে তাদের ক্ষেত্রে চয়েস ফিল আপটা একটু কিন্তু আরও বেশি ওয়াইসলি করতে হয়, যাতে সরকারি কলেজ পাওয়া যায়। তো যারা চাইছো প্রপারলি কাউন্সিলিংটাকে শিখতে, কাউন্সিলিংটাকে শিখে তোমার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক অনুযায়ী বেস্ট পসিবল যে গভর্নমেন্ট কলেজ সেটা পেতে, তারা কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেটাতে কিন্তু জয়েন করতে পারো। নিচে দেখবে ডেসক্রিপশন, পিন কমেন্ট, দু জায়গাতেই কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবে, দেন কোর্সের সেকশনে যাবে, দেন কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেইখানে যাবে। সেখানে ওয়ান টাইম পেমেন্ট করলেই কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে কাউন্সিলিংয়ের A to Z একদম ব্রাঞ্চ চুজিং থেকে শুরু করে কী করে তোমরা চয়েস ফিল আপ করবে, কীরকম চয়েস ফিল আপ করলে গভর্নমেন্ট কলেজ পাবে, কীরকমভাবে চয়েস ফিল আপ করা উচিত, A to Z সব কিছু কাট অফ অ্যানালাইসিসের সাথে সাথে তোমাদের কিন্তু শেখানো হবে, যাতে তোমরা প্রত্যেকেই নিজের যে র্যাঙ্ক থাকবে সেই র্যাঙ্ক অনুযায়ী বেস্ট পসিবল যে গভর্নমেন্ট কলেজ সেটা যাতে পেতে পারো। তো যারা চাইছো তারা অবশ্যই কিন্তু জয়েন করতে পারো। আর যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে এরপরও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।